মামা, আম দিয়ে গুড়খেরি আচার বানিয়ে দাও না। আমের গুড় আচার খাবি? ঠিক আছে, বানাই। তো বন্ধুরা দেখো, এখানে আম আছে 1 কেজি। তাই আমি আম দিয়ে গুড় আচার বানাবো, মিষ্টি আচার তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি কীভাবে বানাই, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তো দেখো, আমটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি জল ভালো মতো ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি কেটে নিব। আমি ছুলে নিয়েছি, এখন আমি কেটে দিচ্ছি। একটু শক্ত শক্ত হলে ভালোই, তো কিন্তু বিচি হয় না, এখনো নরম আছে। দেখো বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভালো গরম জলে একটু আমি সেদ্ধ করে নিব। বন্ধুরা দেখো, আমি সসপ্যান বসে দিচ্ছি, এখন ঢেলে দিচ্ছি জল। বন্ধুরা দেখো, আমি জলের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। একটু আমি গরম করে দিতেছি, আধা নরম করে নিব, তারপর আমি বানাবো। আমটা অল্প সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এরকম নরম করে নিয়েছি। কড়াই বসাই দিয়েছি, ঢেলে দিচ্ছি আমি তেল। সরষের তেল দিয়েছি। এখন আমি 4 টুকরা, একটা লঙ্কার 4 টুকরা করে দিয়েছি। এখন এখানে 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। 5 ফোড়নের মধ্যে মরিটা একটু বেশি দিয়েছি। এখন আমটাকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ। এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া নিয়েছি, আমি ঢেলে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া রঙের জন্য। এখানে বন্ধুরা দেখো, 1 কেজি আমের জন্য আধা কেজি গুড় আছে, আমি গুড়টাকে ঢেলে দিচ্ছি। গুড়টাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আগেই। আমি জল দিব না, এই গুড়ের এই জল বাইরে যাবে। আমের সাথে যে লবণ দেওয়া আছে, এখন গুড়ের আস্তে আস্তে জলটা বাইরে যাবে, দেখবা হয়ে যাবে, সুন্দর হবে। এখন বন্ধুরা দেখো, আমের এই জল বাইরে গেছে, গুড় আর আম একসাথে থাকাতে জলটা বাইরে গেছে, কিন্তু তোমরা জল দিবে না। এভাবে 5 মিনিট নাড়াচাড়া করতে করতে শুকায় যাবে। দেখো আমি কীভাবে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমার গুড় আচার রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব। একটু ঢিলা ঢিলা রাখবে, তাহলে জিনিসটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন ঢেলে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এরকম ঢিলা রাখবে, আস্তে আস্তে টাইট হয়ে যাবে। আর দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা এই গুড় আচার বানাবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।